ধূপছা নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে একটি ছেলে ছিল, তার নাম ঘেটু। তার ঠাকমায়ের মুখে শুনেছে তার বাবা শহরে যেত লুচি খেতে। ঘেটুর ইচ্ছা হয়েছে শহরে যাবে লুচি খেতে। শহরে গেছে। আরে বাবা রে, কত রকমের গাড়ি গো, কত গাড়ি যাচ্ছে আর আসছে। ও গাড়ি, নুচিওয়ালা জমিদার বাড়ি বলতে পারা? মা লজ্জা, গাড়ি সারাই দিল না, চলেই গেল। ভারী মুশকিলে পড়লাম, কাকে জিজ্ঞাসা করি? ও মশাই, ও ছাতা বগলে, নুচিওয়ালা জমিদার বাড়ি বলতে পারো? লুচিওয়ালা? হ্যাঁ গো, ওরা খুব নুচি করে। ও, বুঝতে পেরেছি। জমিদার বাড়ি এটা নয়, ওই লাল বাড়িটা দেখা যাচ্ছে, ওইখানে যাও। এই তো মস্ত বড় লাল বাড়ি। ওরে বাবা রে, মোটা গপ, লাঠি হাতে ওঠাবার কে আসছে? ওই छुगरा, किसका ढूंढता है? जाओ यहाँ से भागो। নুচিওয়ালা জমিদার বাবু হ্যাঁ। ओए छुगरा, कोई नाचने वाला फजने वाला नहीं, यहाँ से भागो। আরে বাবা, কি মুশকিলে পড়লাম। নাচনে বালা নয় গো, নুচি খানা, নুচি খানা। জমিদার বাবু নুচি খাওয়ায় না। আমার বাবা এখানে নুচি খেতে আসতো গো। আমার বাবার মুখটা দেখে আমাকে ধরতে নেই। এই ছোড়া, না সে ভাগো। কি মুশকিলে পড়লাম রে বাবা। আমার বাবা এখানে নুচি খেতে আসতো গো। জমিদার বাড়ি খুব নুচি খাওয়ায় না। ओ, बाप का छलिया। এতক্ষণে ধরা হ্যাঁ। যাও বাবা, ভেতরে বসে আছে, ঘুষিয়া যাও। আরে বাবা, আমার বাবা মার গিয়া। জমিদার বাবু হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, জমিদার বাবু হয়, ভেতরে ঘুষিয়ে যাও। ওরে বাপ রে, নখটা কি মোটা গো। কে? কি চাই? আগে 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 আমি গেট্টু, আমি গেট্টু। আমি কোনোদিন নুচি খাইনি তো, তাই নুচি খেতে এসেছি। ও, বুঝতে পেরেছি। এই, কি আছিস? এই ছেলেটিকে নিয়ে যা তো, আর গিন্নিমাকে বলে দে আজকে এই ছেলেটি খাবে। ভান্ডার থেকে ঘি, ময়দা, চিনি সব পাঠিয়ে দে, আর এই ছেলেটি আজকে পেট ভরে লুচি খাবে। যাও, তুমি ওর সঙ্গে চলে যাও। গিন্নিমা, গিন্নিমা, আজ ভারী একটা মজা হয়েছে। কোথায় থেকে একটা গাইয়া ছেলে এসেছে, সে কি কোনোদিন লুচি খায়নি, তাই বাবুর হুকুম সেই ছেলেটি আজকে এখানে লুচি খাবে। তাই ঘি, ময়দা, আটা, চিনি, তেল পাঠিয়ে দিয়েছে। এ নাও ভাজো, আমি চললাম। ভালোই হলো, আমার ভাইটা কদিন ধরে লুচি খাবো করছে। আজ একটা ফন্দি খাটাতে হবে। কর্তা যেন আবার টের না পায়, সে আমি ম্যানেজ করে নেব। ভাইয়ের ওপর আমার কর্তার যা নজর, আবার লুচি খাওয়া দেখলে বাপ রে। এই তো, দরজার কোড়াটা এবার একটু নড়াই। কয় গো, দরজাটা একটু খোলো না গো, দরজাটা খোলো। কে রে হাঁক পাচ্ছিস? আমি ঘেটু গো, আমি ঘেটু। আমি লুচি খেতে এসেছি, জমিদার বাবু পাঠালো। ও, তুই সেই পাড়া গাঁয়ের ঘেটু? তো শোন, এই পাশের ঘরে বস, আমার লুচি ভাজা হলেই তোকে ডাকবো। আর শোন, এক ডাকে চলে আসবি, যেন দুটো ডাক দিতে না হয়, তাহলে লুচি জুড়িয়ে জল হয়ে যাবে। না 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 না, তুমি ভাজো গো ভাজো, আমি চুপ করে বসবো, এক ডাকেই চলে আসবো। কয় গো, হলো গো? বেশি কথা বলিস না। না না না, লুচির গন্ধ সব বেরিয়ে গেল গো। এইবার চারটে লুচিকে জল ঢেলে দি, দিয়ে ডাক দি, ঘেটু 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 ঘেটু। যাই 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 যাই। এখন আর এসে কি হবে, লুচি জুড়িয়ে জল হয়ে গেল। গিন্নিমা, তুমি দু তিনটে ডাক দিলে কেন গো? আমি তো একটা ডাকই শুনতে পেয়েছি। তো দাও, ওই লুচির জলটাই দাও খাই। আহা,
নচির জলটা কি সুন্দর মিষ্টি গো, খুব ভালো খুব ভালো, খুব মিষ্টি। আমি এবার যাই, হ্যাঁ। কি হে গেটু, লুচি কেমন খেলে? আর নচি খুব সুন্দর। হলে কি হবে, ডাকের চোটে নচি জড়িয়ে জল হয়ে গেল। কি ব্যাপার, আমি তো বুঝতে পারছি না, ব্যাপারটা খুলে বলো তো। গিন্নিমা আমাকে বলল পাশের ঘরে বস, আমি লুচি ভাজি, এক ডাকে চলে আসবি। ও বাবা, গিন্নিমা একবারে 3টে ডাক দিয়ে দিলে। আর লুচির কি দোষ, লুচি জড়িয়ে জল হয়ে গেল। ও, বুঝতে পেরেছি। এই কে আছিস শোন, এই ছেলেটিকে বামনির ভাইয়ের মতন সাজিয়ে দে তো। শোনো ঘেটু, তুমি পিছন দরজা দিয়ে কড়া নাড়বে আর সরু গলায় হু হা করবে, তারপর গিন্নিমা তোমাকে যা খেতে দেবে তাই তাড়াতাড়ি খেয়ে নেবে। ঠিক আছে, এই তো আমাকে গিন্নি মায়ের ভাইয়ের মতন সাজিয়ে দিয়েছে। এইবার আমি কড়াটা নাড়ি, টাক 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 টাক, দিদি দিদি। ও ডাবু এলি, আয় আয়, আজ একটা ভারী মজা হয়েছে। এনে এই লুচি রাবড়ি মিষ্টিগুলো তাড়াতাড়ি খেয়ে নে। দিদি দিদি, এটা কেমন হলো? এটা আমার ভাই ডাবুর গলা মনে হচ্ছে না। তাহলে তুমি কে? যাকে তুমি নচির জল খাইয়েছিলে সেই ঘেঁটু আমি। তুমি আচ্ছা লোক তো, তুমি এত আচ্ছা মেয়ে মানুষটা ডাহা নচিগুলোকে জল করে দিয়েছিলে। তবে এখনই কর্তা মশাই চলে আসবে, তুমি ওই মাচাটায় গিয়ে শুয়ে পড়ো গা। আমার লুচিগুলো হাতে করে কোথা নিয়ে যাচ্ছ? মাচায় শুয়ে শুয়ে খাবো গো গিন্নিমা। এই ডাবু, তোর মাথাটা নেড়ে কেন রে ডাবু? মা বললে ইকুন হয়েছে তাই নেড়া করে দিয়েছে। কই গো, কই, দরজাটা খোলো গো। এ দিদি, জামাই বাবু চলে এসেছে, কি হবে? তাই তো বটে ডাবু। এ ডাবু শোন শোন, তুই ওই মাচাটায় গিয়ে শুয়ে পড় গো, আনলে তোর জামাইবাবু যা কাণ্ড করবে। আর শোন, ওই জানলার দিকে ন্যাড়া মাথাটা দিয়ে শুবি, ন্যাড়া মাথাটায় একটু হাওয়া লাগবে। যা যা যা। কই গো, দরজা খুলতে তো দেরি হচ্ছে কেন? বলি ভাইয়েরা কেউ এসেছে নাকি? না গো না, ভাইরা আসে নাই, হ্যারিকেনটা জ্বালতে একটু দেরি হলো তো ওই জন্যে। জল দাও, জল, জল দাও। ও গিন্নি, কে জল জল করছে গো? জল দাও জল, গলায় লেগেছে, প্রাণ যায় যায়, জল দাও গো। ও গিন্নি, কে জল দাও করছে যে? করবে না, বাপ মা মরে থেকে একটু শান্তি সাধ্যর কাজ করলে না পয়সা খরচার ভয়ে এইবার ওই ভূত হয়ে এসে জল দাও করছে। এখন জল কুতা পাই, এই নারকোলটাই দিই, এই নে, এই নারকোলটা ভেঙে জল খা। এই মরেছে, নারকোলটা আমি এখন কোথায় ভাঙি গো? ওই জানলার দিকে একটা গোল পাথর চকচক করছে, ওই পাথরটাতেই নারকোলটা ভাঙি ভাঙি ভাঙি। ও দিদি, আমার মাথা ফাটিয়ে দিয়েছে। এ দিদি, আমার মাথা ফাটেছে, ওগো বাবা গো, ওগো বাবা গো, আমার মাথা ফাটিয়ে দিয়েছে। ওই যাবো যাবো, কি হলো রে যাবো, যাবো।